আজ দুপুরে ভাবছে ব্রয়লার মুরগি অনেক বড় হয়ে গেছে, এইগুলা খেতে খুবই টেস্ট। যে ভাবনা সেই কাজ, ধরে একটি মুরগি জবাই দিয়ে নিলাম। কিভাবে পরিষ্কার করব, কিভাবে রান্না করব, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে নিই কীভাবে কী করব। প্রথমে দেখতেই পেলেন বড়সড় একটি কড়াইতে অনেক পানি দিয়ে দিয়েছি গরম করতে। তার আগে আমরা গরম পানিতে দেওয়ার আগে মুরগির থেকে আমরা নাড়িটা বের করে নিব। নাড়ি সহ যদি গরম পানির ভিতরে দেওয়া হয় তাহলে কিন্তু মুরগির মাংস হারাম হয়ে যায়। এরপরে ফুটন্ত গরম পানিতে আমি বেসিনে ভিতরে দিয়ে দিয়েছি, ওই যে ঢাকনা ডাল দিয়ে লাগিয়ে এবার আমি সবটাই ছড়িয়ে নিচ্ছি। এইভাবেই আমি আস্তে আস্তে পুরো মুরগিটা পরিষ্কার করে নিব। তার আগে আমি সবটা ভিজানোর পরে আমি ঢাকনাটা সরিয়ে বেসিনের সম্পূর্ণ পানি বের করে দিয়েছি, দেখতেই পেলেন। এরপরে পরিষ্কার করে খুব ভালোভাবে আমি ঝলসিয়ে নিচ্ছি। যদি কোথাও একটি পশম থাকে তাহলে ঝলসিয়ে যাবে, আমি সেটা ডললে উঠে যাবে। ঝলসানো হয়ে গেছে, এবার দেখতেই পারছেন আমি তাড়াহুড়ো করে কেটে নিচ্ছি, যেহেতু দুপুর গড়িয়ে গেছে আমি দ্রুত রান্না করে গোসলে চলে যাব। অনেক দিন হয়ে গেলে আর অনেক বড় মুরগির ওজন হয়ে গেলে এর চামড়া খুব পুরোটা তেল হয়। এই চামড়া লটপটি মানে গিলে কলিজা 4-5 পিস মাংস আমি আলাদা করে আপনাদের সাথে অন্য আরেকদিন লটপটি রান্না শেয়ার করব। সেইগুলো কিন্তু মাংসর থেকে খুবই মজা হয় খেতে, কোনো অংশে মাংসের থেকে কমা না। সেগুলা অন্য আরেকদিন রান্না করব সম্পূর্ণ। আমি এই চামড়া গিলে কলিজা কয়েক পিস মাংস আমি আলাদা করে রেখে দিব। আর ছোট ছোট, বেশি বড় না, ছোট ছোট কাট করে আমি কেটে নিব মাংসগুলো। এর তো দেখতেই পেলেন কতটুকু কাট করে কেটে নিয়েছি। মাংসগুলো অনেক হার্ডি, মানে শক্ত, খুব ভালোভাবে আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা মাংস যে ডিশে রান্না করব ওই ডিশেই দিয়ে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, দারুচিনি 3 টুকরা আর 4-5টি এলাচ একটু ছিঁড়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া একটু বেশি করে দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া আর আদা রসুনের পেস্ট আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি আসলে আষাঢ়ি মাংস রান্না করতে চেয়েছিলাম, 5 ফোড়ন ফুরাই গেছে, এই জন্য এইভাবে রান্না করছি, খুবই টেস্ট হয়। কিছুটা টমেটো, তেল আর এখানে দিয়ে দিচ্ছি কুচি আমের আচার। এই আচার দিয়ে মাংস রান্না করলে খুবই টেস্ট লাগে। আমি এখানে হলুদ আর ধনিয়া, জিরা যা যা লাগে সব দিয়ে, মানে মাংসের মশলা দিয়ে খুব ভালো করে চুলার উপরেই আমি নাড়তে নাড়তে খুব ভালো করে কষিয়ে নিব, একদম চুলার গায়ে লেগে লেগে যাওয়া পর্যন্ত। কিছুটা সময় ঢেকে দিব, টমেটো আর মাংস থেকে অনেকটাই পানি ঝরবে। এই পানি দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এইভাবে রান্না করলে খুবই টেস্ট লাগে, আর খেতে যে এত টেস্ট হয়েছিল এই মাংসগুলা, তা না খেলে আপনারা বুঝবেন কি করে যে এইভাবে রান্না করলে এতটা টেস্ট লাগে। যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে এখনই রান্না করে খেয়ে নিতে পারেন। দেখতেই পারছেন কড়ার গার সাথে যখন লেগে তেলটা উপরে খুব ভালোভাবে উঠে গেছে, তারপরেও কিছুক্ষণ নাড়াচাড়াকে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন পানি দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। আমার বর যখনই কোনো কিছু খাওয়ার আবদার করে আমি যত কষ্টই হোক চেষ্টা করি রান্না করে খাওয়ানোর জন্য, কারণ আমার মনে হয় যে এই জিনিসটা খেতে ছিল আর খেতে দেব না, আমার কাছে খুবই খারাপ লাগে যতক্ষণ না খাওয়াতে পারি রান্না করে। তাই প্রিয় দর্শক, আপনাদের সাথে খুব দ্রুত এই রান্নাটা শেয়ার করে নিলাম। এখানে টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম, এই তো পরিবেশন করে নিলাম। আশা করি এই রান্নাটা খুবই আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।
তবে বন্ধুরা, বয়স হয়ে গেলে মুরগির এই মাংসগুলো খুবই টেস্ট হয়। আপনারা একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ এই পর্যন্ত, অন্য কোনো ভিডিও বা আপনাদের রেসিপি নিয়ে শেয়ার করতে চলে আসব। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।